কোরবানি কার উপর ওয়াজিব, কত টাকা থাকলে কোরবানি দিতে হবে? বেপর্দা নারীকে মেহেদি পরানো ও মেহেদি আর্ট করে টাকা ইনকাম করা জায়েজ আছে কিনা? কোন মেয়ের নাকের নিচে গোফের মতো থাকে, সেগুলো কাটা যাবে কিনা? মাদারীপুরে একটি বটগাছ কেটে ফেলার ঘটনা নিয়ে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়েছে। শুরুতে বলা হয়েছে স্থানীয় আলেম ওলামা শিরক আখ্যা দিয়ে গাছটি কেটেছেন। পরে বন বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন গাছটি শতবর্ষী ছিল না এবং শিরক আখ্যা দিয়ে নয়, বরং মালিক ঘর কাটার জন্য গাছটি কেটেছেন। এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে আলেমদের বিরুদ্ধে প্রায় অপপ্রচার করা হয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ধরনের বিষয়গুলোতে আমাদের করণীয় কি হওয়া উচিত? অফিসে আমরা অনেক সময় হালকা মজা করি, কেউ কারো নামে ঠাট্টা করি। ইসলামী দৃষ্টিকোণ থেকে এসব কতটুকু গ্রহণযোগ্য? মজা করার কোনো সীমারেখা থাকলে জানাবেন অনুগ্রহ করে। দেখুন প্রিয় দর্শক, প্রথমত রসিকতা করা এটা মৌলিকভাবে কোনো দোষের বিষয় নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতা এবং মজা করেছেন নিজের সহচরদের সঙ্গে, পরিচিত লোকদের সঙ্গে, পরিবারের সাথে, এবং তার সে রসিকতা, তার সে মজা করা সাহাবীদের সাথে এটাকে তারা এনজয় করেছেন, এবং সেই সাথে তিনি রসিকতা সম্পর্কে আমাদেরকে দিক এবং নির্দেশনাও দিয়েছেন, এবং তিনি বলেছেন যে ওই ব্যক্তির জন্য তিনি জান্নাতের দায়িত্ব নিয়েছেন, জান্নাতের মধ্যে প্রাসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে নেওয়ার দায়িত্ব নিয়েছেন, যে ব্যক্তি মিথ্যা বলে না, যদিও সেটা ঠাট্টা করে, বিদ্রুপ করেও। তার মানে হলো যে আমরা কোনো কারোর সাথে রসিকতা করে এমন কথা বলবো না যেটা আসলে অসত্য, মিথ্যা কথা, রাহা মিথ্যা কথা, এটা রসিকতা করে মজার ছলে বলাও জায়েজ নয়। অতএব আমরা নিজেদের আলোয়, নিজেদের পরিবেশে, আঙিনায় যখন আমরা রসিকতা করব, এই মূলনীতিটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, আপনি বলেছেন যে অনেক সময় কারোর নামে ঠাট্টা করেন। এখানে ঠাট্টা বলতে যদি জাস্ট রসিকতাই হয় এবং যাকে ঠাট্টা করছেন তিনিও এটাকে এনজয় করছেন, এরকম হয়, তাহলে ঠিক আছে। কিন্তু তিনি যদি মনে কষ্ট পান, তিনি যদি আঘাতপ্রাপ্ত হন, তার যদি কোনো দুঃখ লাগবে বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু জায়েজ নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে নিষেধ করেছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। কেউ যেন কাউকে নিয়ে বিদ্রুপ না করে, ঠাট্টা না করে, এটা নিষেধ। এবং সেই সাথে কারণ নামকে ব্যঙ্গ করে আপনি রসিকতা যদি করেন, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, আল্লাহ বলেছেন ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা কারণ নাম ব্যঙ্গ বিদ্রুপ করে ডাকবে না। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়া আপনি যদি কাউকে নাম ধরে ডাকেন, নামকে একটু এদিক সেদিক করে বলেন, এটাকে তিনিও এনজয় করছেন, এটা জাস্ট রসিকতার ছলে, এবং তিনিও সেভাবেই নিচ্ছেন তাকে তাচ্ছিল্য করবার জন্য, অথবা তিনি মনে কষ্ট পাবেন সেরকমভাবে আপনি যদি না বলে থাকেন, তাহলে ইনশাআল্লাহ এগুলো জায়েজ রয়েছে। অতএব সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাছাড়া কারোর পেছনে মিথ্যা, গীবত, সম্মানহানিকর কোনো কিছু যেন না থাকে, সেগুলোকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আবার রসিকতা করতে গিয়ে কাউকে আপনি অনেক বেশি ভীত সন্ত্রস্ত করে ফেলেছেন, ভয় দেখিয়ে ফেলেছেন, হালকা পাতলার মধ্যে হতে পারে, বাট সিরিয়াস মোডে তিনি অনেক বেশি ভয় পেয়ে গেছেন, ভড়কে গেছেন, এরকম পরিস্থিতি তৈরি হওয়ার মতো রসিকতা কিন্তু জায়েজ নেই। সাহাবীদের কেউ কেউ এরকম করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সতর্ক করেছেন। এর ফলে একজন দুর্বল হার্টের রোগী অসুস্থ হয়ে পড়তে পারেন, দুর্ঘটনা ঘটতে পারে। সবচেয়ে বড় কথা হলো যে কাউকে ভয় দেখানো এটা মৌলিকভাবে জায়েজ নয়। অতএব এই মূলনীতিগুলো মাথায় রেখে আমরা রসিকতা করতে পারি। এরপরে প্রশ্ন হলো, ভারত পাকিস্তান যুদ্ধে আমরা কি করতে পারি? দেখুন, প্রথমত ভারত পাকিস্তানের এই যুদ্ধে একজন মুসলিম হিসেবে সন্দেহাতীতভাবে আমরা মাজলুমদের সাথে থাকব। আমাদের প্রতিবেশী উভয়ে, তার মধ্যে ভারত নিকটতম প্রতিবেশী, তারপরও নিকটতম প্রতিবেশী হওয়া সত্ত্বেও ভারতের ক্ষেত্রে পাকিস্তানে যে আক্রমণ করেছে, আমরা দেখতে পেয়েছি যে ভারতে যে দুর্ঘটনা ঘটেছে, যে হামলা হয়েছে, সেখানে অনেকগুলো মানুষের প্রাণ হানি হয়েছে। এই ঘটনার দায় পাকিস্তানের উপরে চাপিয়ে যে হামলা করা হয়েছে, সেই দায়টা সাব্যস্ত হওয়ার আগেই সেখানে তারা হামলা করেছেন। আমরা যেটাকে মব জাস্টিস বলি, আমরা যেটাকে কোনো কিছু প্রমাণ হওয়া ছাড়া কারোর উপরে আইন প্রয়োগ করা অন্যায় মনে করি, ঠিক সেরকম একটি কাজই এখানে আসলে হয়েছে দুর্ভাগ্যজনকভাবে। অতএব পাকিস্তানের দোষ প্রমাণ হওয়ার আগেই তাদের উপরে এভাবে হামলে পড়া, এবং সেটা আবার শুরুতেই মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে করে হামলা করা, এটা সন্দেহাতীতভাবে একজন মুসলমান হিসাবে আমরা এর নিন্দা জানাই, এবং এটাকে আমরা কোনোভাবে সমর্থন করতে পারি না। সেই সাথে ভারতের কয়েকটা প্রদেশের সামনে প্রাদেশিক নির্বাচন, সেখানে জাতীয়তাবাদী উন্মাদনা তৈরি করে সেখানে কোনো ভোটের মার্কেটে কোনো সুফল তারা পাইতে চাইছে কিনা, ইচ্ছাকৃত এটা করছে কিনা, সেটাও যথেষ্ট চিন্তার সুযোগ আছে। তো একজন মুসলিম হিসাবে আমরা অবশ্য শান্তি কামনা করব। আমরা চাইবো যে কোনো প্রকার প্রাণহানি না ঘটে, এবং বিশেষ করে মুসলিমদের কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়। মাজলুম এবং জুলুমের শিকার অন্যায়ভাবে অপবাদ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যা খুশি তা করা যায়, এটা আজকে পৃথিবীতে অনেকটা এস্টাবলিশড হয়ে গেছে, এবং এটা যারা এস্টাবলিশ করেছেন তারাই আমাদেরকে সকাল বিকাল মানবতার সবক দিয়ে থাকেন। অতএব এই ঘটনা থেকে আমাদের শেখারও কিন্তু অনেক কিছু আছে, এবং অভিশপ্ত দেশ এবং অভিশপ্ত মানুষদের অনেকেই বিভিন্ন
আপনার মাস্তান রাষ্ট্রগুলো পৃথিবীর, তারা অনেকেই কিন্তু ইতিমধ্যে এই ক্ষেত্রে আমরা দেখছি জালিমদের সহযোগী হওয়ার ঘোষণা তারা প্রকাশ্যে দিয়েছেন। এখান থেকেও সকল কুফরি শক্তিগুলো যে দিন শেষে এক ঐক্যবদ্ধ, আমাদেরকে তারা শুধু মানবিকতার সবক দিয়ে মুসলিম ভ্রাতৃত্ববোধ থেকে বের করে তারা মূলত পরস্পরের ভ্রাতৃত্ববোধে কোনো প্রকার কমতি ঘাটতি করে না। এই ঘটনা থেকে সেটা আবারও অত্যন্ত পরিষ্কারভাবে বোঝা গেছে। আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি মাদারীপুরে একটি বটগাছ কেটে ফেলার ঘটনা নিয়ে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়েছে। শুরুতে বলা হয়েছে স্থানীয় আলেম ওলামা শিরক আখ্যা দিয়ে গাছটি কেটেছেন। পরে বন বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন গাছটি শতবর্ষী ছিল না এবং শিরক আখ্যা দিয়ে নয়, বরং মালিক ঘর কাটার জন্য গাছটি কেটেছেন। এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে আলেমদের বিরুদ্ধে প্রায় অপপ্রচার করা হয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ধরনের বিষয়গুলোতে আমাদের করণীয় কী হওয়া উচিত? প্রথম কথা হলো, শতবর্ষী নয় সেটাকে শতবর্ষী বানানো। দ্বিতীয়ত হলো যে এই গাছকে কেন্দ্র করে সমাজে যদি কোনো কুসংস্কার থাকে, মানুষের মধ্যে ভুল বিশ্বাস থাকে, সেটা দূর করবার জন্য গাছকে যদি কেটেই ফেলে দেওয়া হয়, তো আলেমরা যদি সে উদ্যোগ নিয়েও থাকেন, কি এমন অন্যায় করেছেন? একটা গাছ কেটেছেন, যদি কেটেন, বিষয়টি সেরকম ঘটেনি, আমরা ইতিমধ্যে সে নিশ্চিত হলাম, ধরা যাক এরকম ঘটনা ঘটেছেও, এটাকে যেভাবে ফলো করে প্রকাশ করা হলো, প্রচার করা হলো, মানুষ কুসংস্কারে নিমজ্জিত থাকবে, শিরকে লিপ্ত হবে, সেটা থেকে বাঁচাবার জন্য গাছের মালিককে কনভিন্স করে যদি সেটা কাটার উদ্যোগ নেওয়া হয়, সেখানে তো অন্যায় কিছু নেই। আপনি পরিবেশ রক্ষার নামে একটা গাছ কাটা নিয়ে এত হইচই করছেন, সেখানে ইউরোপিয়ানদের তাদের পরিবেশ বান্ধব ঘর নির্মাণ করার জন্য গাছ কেটে তাদের ওখানে রপ্তানি করছেন এবং আপনার নানাভাবে বৃক্ষ নিধন করে বিভিন্ন কলকারখানা গড়ে তুলছেন। আর এরকম অনেক ঘটনা ঘটছে অহরহ। সেগুলোকে তো এইভাবে ফুলিয়ে পাপিয়ে প্রকাশ করতে দেখা যায় না। আসলে আলেম ওলামা এবং ইসলামকে কাঠগড়ায় দাঁড় করাবার একটা প্রচেষ্টা আমরা মিডিয়াগুলোর অনেকগুলোতে দেখতে পাই, খুবই দুর্ভাগ্যজনক। তো প্রথমত এখানে এরকম কোনো ঘটনাই ঘটেনি, যা ঘটেছে সেটার তিলদের তাল বানিয়ে আপনার প্রকাশ করা হয়েছে। এখান থেকে আবারও প্রমাণ হলো যে ওলামা একরাম নানা সময় মিডিয়ার স্ট্যান্ডবাজি এবং মিডিয়ার এই মিথ্যাচারের শিকার। আল্লাহ আমাদেরকে তাদের এই সমস্ত শয়তানি চক্রান্ত থেকে ইসলাম ও মুসলমানদেরকে হেফাজত রাখুন, এবং আমাদেরও এই ধরনের কাজ করার আগে অবশ্যই স্থানীয় নেতৃবৃন্দ, সিনিয়র ওলামাদের সাথে পরামর্শ করে করা উচিত, যদি তারা করেন। যদিও এই ঘটনায় আমাদের কোনো সম্পৃক্ততার কথা আমরা জানতে পারিনি। বন বিভাগ বলেছে যে মালিক নিজে কেটেছে। তাহলে উদুরপিণ্ডি বদুর ঘাড়ে চাপানোর যে চেষ্টা দীর্ঘদিন থেকে চলে আসছে, সেটা এখনো চলছে। এটাই দুর্ভাগ্যের বিষয়। এমডি হাফিজুল ইসলাম লিখেছেন, কোরবানি কারোর উপর ওয়াজিব, কত টাকা থাকলে কোরবানি দিতে হবে? ভাই হাফিজুল ইসলাম, কোরবানি এটি হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব। অন্যান্য ওলামা ইকরাম অনেকে এটাকে সুন্নাতে মুআক্কাদা বলেন, ওয়াজিবের কাছাকাছি বলেন। এই ওয়াজিবটা হবে তখন যখন একজন মানুষ তার কাছে যাকাত ফরজ হওয়ার মতো টাকা থাকবে, অর্থাৎ 83 থেকে 85 গ্রাম স্বর্ণ এটার মালিক, অথবা আপনার 52.5 এই পরিমাণ রূপার মালিক যখন কেউ হবে, এর পরিমাণ স্বর্ণের মালিক যখন হবে, আমরা ভরিতে হিসাব করলে 7.5 ভরি স্বর্ণের মালিক যখন কেউ হবে, অথবা এটার পাশাপাশি যদি স্বর্ণ রূপা যে কোনো একটা মানদণ্ড হতে পারে, অতএব রূপার দাম কম হিসাবে রূপারটাই আগে মানুষ স্পর্শ করবে নেশাব, সেটাই স্বাভাবিক। সেই হিসাবে রূপার হিসাব করলে আমরা 52.5 ভরি রূপা এটা কেনার জন্য যে পরিমাণ টাকা লাগে, বর্তমান বাজারে 80 থেকে 85 হাজার টাকা, এই টাকার মালিক হলেই তার উপরে জাকাত আবশ্যক হয় 1 বছর হলে। আর কোরবানি আবশ্যক হবে 1 বছর হওয়ার আগেও যদি এরকম টাকা থাকে কোরবানির দিনগুলোতে। তাহলে 83 বা 85 গ্রাম স্বর্ণের কথা বলেছি, ওইটা নয়, বরং রূপারটা স্পর্শ করলেই তার উপরে কোরবানি আবশ্যক হবে। অর্থাৎ 80 থেকে 85 হাজার টাকা থাকলেই তারপরে কোরবানি আবশ্যক হয়ে যায়। নাসরিন আক্তার, আপনি লিখেছেন, বেপর্দা নারীকে মেহেদি পরানো ও মেহেদি আর্ট করে টাকা ইনকাম করা জায়েজ আছে কিনা? মেয়ে মানুষ মেহেদি পরবেন, এটি জায়েজ আছে মৌলিকভাবে। যাকে আপনি মেহেদি লাগিয়ে দিয়েছেন তিনি পর্দায় থাকবেন, বেপর্দায় করবেন, কি করবেন, এটার দায় অবশ্য আপনার হাতে, আপনার উপরে বর্তাবে না। কারণ ওয়ালা তাসিরু ওয়াজরাতুন উযরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজনের উপরে বর্তাবে না। এটি হলো মৌলিক কথা। তবে কোনো নারী কোনো পুরুষকে মেহেদি দেওয়ার মতো কাজ যদি আপনি করেন আপনার বিজনেসের পারপাস, সেটা কিন্তু নাজায়েজ হবে। অতএব নারীদেরকে যদি মেহেদি লাগিয়ে দিয়ে দেয়, সেটি কোনো নাজায়েজ কাজ হবে না ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন করেছেন নাসরিন আক্তার, আপনি লিখেছেন, আপনার প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। জেরিন ভূঁইয়া আপনি লিখেছেন, কোনো মেয়ের নাকের নিচে গোফের মতো থাকে, সেগুলো কাটা যাবে কিনা? প্রথম কথা হলো যে আপনার নাকের নিচে যদি গোফ উঠে যায় কোনো মেয়েদের,
এবং সেটা চোখে পড়ার মতো হয়, তাহলে এটা তার বলতে পারি আমরা শারীরিক ত্রুটি। অতএব এইটা কাটা যাবে, বরং কেটে ফেলাটাই উত্তম, পুরুষদের সাদৃশ্য যেন না হয়। অনেক উলামা ইকরাম যেমন ইমাম ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ ফতোয়া শামীতে এটাকে মুস্তাহাব বলেছেন। মাবিয়া সুলতান লিখেছেন, আমি সৌদি আরবে থাকি, বাসায় কাজ করি, এখান থেকে আমি কি মাহরাম ছাড়া উমরা যেতে পারবো? বোন মাবিয়া সুলতানা, আপনি যেখানে বসবাস করছেন সে বসবাস স্থল থেকে বাইতুল্লাহ এর দূরত্ব যদি 77.25 কিলোমিটার হয়, তাহলে সেক্ষেত্রে এটা সফরের দূরত্ব। এটুকু বা এর চাইতে বেশি দূরত্ব যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার মাহরাম ছাড়া আপনার জন্য সফর করা জায়েজ হবে না। আর এর কম হলে আপনি মাহরাম ছাড়াও সেখানে গিয়ে উমরা করতে পারবেন। আর সেক্ষেত্রে আপনি বাসায় কাজ করছেন, সেখানে মাহরাম ছাড়া গিয়েছেন, সেজন্য আপনার তওবা করা উচিত, এবং মাহরাম ছাড়া সফর করার কারণে গুনাহ হয়েছে। সেখানে আপনি যেখানে কাজ করছেন সেখানে যদি পর্দা পরিপূর্ণ মেনটেন করতে পারেন তো ভালো, আর না হলে সেটা কিন্তু আরেকটি গুনাহের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। হালাল উপার্জনের পথগুলো কঠিন হয়ে আসছে, আমাদের বোনরা নানা কারণে তারা এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। আল্লাহ তাআলা তাদের হালাল উপার্জনের ব্যবস্থা করুন, আমরা দোয়া করি।